নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মাছের ডিমের দারুণ রেসিপি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অনেকগুলো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের ডিমগুলিতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। দিয়ে এখন আমি ভালো করে হাতে কচলিয়ে কচলিয়ে মেখে নেব, একদম সুন্দরভাবে মেখে নেব। তো ওইদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। এখন আমি ডিমের ব্যাটারটা ঢেলে দেব, দিয়ে এখন ভালো করে প্যানে আমি ছড়িয়ে নিয়ে নেব। এখন আমি সুন্দর করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু হয়ে গেছে আমার মাছের ডিমের আমলেটটা। এখন আমি সুন্দরভাবে একটা চেনি দিয়ে সুন্দরভাবে কেটে নেব। পিস পিস করে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাছের ডিমের বড়াগুলা। আর নিয়েছি 3টে টমেটো আর 3টে আলু নিয়েছি। আলু টমেটোগুলো লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ কালি জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন ফোড়নটা সুন্দরভাবে ভেজে নেব। এখন আমি আলুগুলো সবগুলো ঢেলে দেবো, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে এখন মোটামুটিভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে হালকা করে আবারও ভেজে নেব। দিয়ে দেবো টমেটোগুলো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। এখন আমি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের পেস্টটা ঢেলে দেবো, দিয়ে এখন ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবো। জলটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব। এখন আমি মাছের ডিমের বড়াগুলো একে একে দিয়ে দেব। তো এখানে আমি সবগুলো মাছের ডিমের বড়া কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এখন হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন আমি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এখন আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। দিয়ে এখন 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত ঝটফটে মাছের ডিমের বড়া রেসিপি কিন্তু আমার হয়ে গেল। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বাউল উঠিয়ে নেব। মাছের ডিমের বড়ার এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে সত্যি দুর্দান্ত হয় খেতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।